বনি ইসরায়েলদের ভিতরে তিনজন মানুষ ছিল, একজন মাথা টাক, আর একজন গায়ে কুষ্ঠরোগ, আর একজন অন্ধ। সবসময় কানাকাটা করতে, আল্লাহ আমার ভালো করে দাও। তা আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন, একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠালেন। টাক ব্যক্তির কাছে আসলো, ভাই তুমি কি চাও? আইয়ু শাইইন আহাব্বু ইলাইক। এসে বলল যে আমি, আমার মাথায় একটু সুন্দর চুল হোক, আমাকে লোকে ঘৃণা করে টাকের কারণে আমার চুল। তুমি মাল কি চাও? চুলটা নাই সুন্দর হলো, দুনিয়ায় বেঁচে থাকতে তো সম্পদ লাগবে, কি সম্পদ চাও? তা আমি ছাগল খুব পছন্দ করি। তো ওই ফেরেশতা তার জন্য দোয়া করলেন, মাথায় সুন্দর চুল হয়ে গেল, আর একটা সুন্দর ভালো একেবারে বাচ্চা পেটে ছাগল হাদিয়া দিল এবং বললেন বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তোমার এই মালে বরকত দিক। এরপরে গেলেন ওই যে দেশে কুষ্ঠরোগী ছিল সেখানে, ভাই তুমি কি চাও? বলে যে আমার যদি আল্লাহ শুধু এই রোগটা সারিয়ে দিত, মানুষ আমাকে ঘৃণা করে, সমাজে মিশতে দেয় না, আমি আর কিছু চাই না। সম্পদ কি চাও? বলে যে আমি গরু খুব পছন্দ করি। তো ফেরেশতা দোয়া করলেন, লোকটা ভালো হয়ে গেল, তাকে একটা বাচ্চা পেটে গরু দিয়ে গেলেন, দোয়া করে গেলেন বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তোমার মালে বরকত দিক। এবারে গেলেন অন্ধের কাছে, অন্ধকে যে বললেন ভাই তুমি কি চাও? আইয়ু শাইইন আহাব্বু ইলাইক। বলে যে আমার চোখের দৃষ্টিটা আমি চাই। আর সম্পদ কি চাও? বললো যে উট আমার পছন্দ। তো ঠিক একইভাবে দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল, তাকে একটা উট দিয়ে গেলেন। তিনজনেই নিজ নিজ এলাকায় দ্রুত বড় লোক হয়ে গেল। ফেরেশতা দোয়া করে গেছেন, বরকতের দোয়া। ছাগলের বাচ্চা হয়ে বিশাল বাহিনী হয়ে গেল, ছাগল বিক্রি করে হাজার হাজার লাখ লাখ টাকা মালিক হতে লাগলো, বাড়ি করলো, গাড়ি করলো, টাকা পয়সা, লোকজন, জমজমার বিশাল জমিদার। তিনজনেই। অনেক বছর পরে ওই ফেরেশতা আবার আসছে, টাক ব্যক্তির কাছে গিয়েছে, ভাই আমি একজন মিসকিন মানুষ, পথে যাওয়ার ক্ষমতা নেই, যে আল্লাহ আপনার চুল দিয়েছেন, সুন্দর সুন্দর সৌন্দর্যময় দেহ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সেই আল্লাহর ওসিলায়, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে বলছি, আমাকে একটু সাহায্য করেন যেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারি। ওই লোক বলে, বলেন কি কোথায় শুনেছেন? মানুষে আমার বিরুদ্ধে মন্দ সুন্দর বলে, নানান বদনাম করে। আমি আমার বাপ দাদার থেকে বড় লোক, আমার বাপ দাদা চৌধুরী ছিল, তাদের থেকে টাকা পয়সা নিয়ে আমি অনেক কষ্ট করে বড় লোক হতে হয়েছে। টাকা দেখলেই তো আপনাদের চোখটাটাই, কিন্তু কষ্ট কি তা তো বোঝেন না। আল হুকুকু কাসীরা, কত মানুষের দিতে হয় ভাই, আমি আপনাকে দিতে পারবো না। তা ফেরেশতা বললেন কান্নি আরাফতুক, আমার তো মনে হয় আপনাকে চিনতে পারছি আমি। আপনার কথা যদি মিথ্যা হয়, তাহলে আপনি আগে যেমন ছিলেন আল্লাহ আপনাকে তেমনই করে দিক। সঙ্গে সঙ্গে লোকটা আগের মতো হয়ে গেল। এবার গেল কুষ্ঠ রোগীর কাছে, সেখানে যে ওই একই কথা, ভাই বলেন কি, আমি তো বাপদাদার থেকে আমার চৌধুরী, এই টাকা পয়সা বাপদাদা থেকে পেয়েছি, নিজে কষ্ট করে বাড়িয়েছি, টাকা আপনি অনেকেই দেখছেন, যার যত গোয়াল তার তত উল্কো, ভাই কোথার থেকে দেবো আপনাকে, পারবো না ভাই। তুমি বললেন আমার তো মনে হয় আপনাকে চিনেছি, আপনি যদি মিথ্যা বলে থাকেন আপনি আগের মতো হয়ে যান। লোকটা আগের মতো হয়ে গেল। এবার অন্ধের কাছে গেল, অন্ধকে বলছে ওই যে আমি মুসাফির, যে আল্লাহ আপনাকে চোখের যেতে দিয়েছেন, সম্পদ দিয়েছে, সে আল্লাহর হস্তে আপনাকে বলছি আমাকে কিছু সাহায্য করেন। ওই অন্ধ বলছে জি ভাই।